আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে বেবি সুইটের কালারগুলো কিভাবে করা হয়। আমরা বেবি সুইটের গুটিগুলোকে তেলের ভিতরে ঢেলে দিচ্ছি। এটা যতক্ষণ পর্যন্ত না ফুলে ওঠে বা ভেসে ওঠে এতক্ষণ পর্যন্ত আমরা নাড়তে থাকব। আমাদের বেবি সুইটের গুটিগুলো ফুলেও গেছে এবং ভেসে উঠেছে। আমরা এখন এই বেবি সুইটের গুটিগুলো থেকে 4টি কালার করব। আপনারা অনেকে ভাবেন যে বেবি সুইটের ভিতরে আসলে কালার মেশানো হয়, কিন্তু না, এগুলা তেলে ভাজার জন্যই এক এক রকম কালার করা হয়। তো এখন আমরা এটাকে ভাজতে থাকব। এটাকে অবশ্যই সব সময় নাড়তে হবে। এটা যদি আমরা নাড়া বাদ দিই তাহলে এটা বেবি সুইটের গায়ে এক জায়গায় এক রকম কালার হয়ে যাবে। এর জন্য এটাকে নাড়তে থাকবো। আমাদের বেবি সুইটগুলো অনেক সুন্দরভাবে ফুলে গেছে তেলের ভিতরে। আমরা খুব কম সময়ের ভিতরে একটি কালার দিয়ে দেব বেবি সুইটের। এরপরে এক এক করে সব কালার দিয়ে দিব। আমাদের বেবি সুইটগুলো আমরা এভাবে নাড়তে থাকবো। তো প্রায় আমাদের একটি কালার দেওয়ার সময় হয়ে গেছে। আমরা একটি কালার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কালার। তো এরপরে আমরা আরো কিছু দিয়ে দেব। তো আমরা এগুলো 1 নাম্বার কালার দিয়ে দিয়েছি। তো এটা আমরা এইভাবে নাড়তে থাকবো। তো আর অল্প সময়ের ভিতরে এটার 2 নাম্বার কালারটি আমরা দেব। খুব সুন্দরভাবে নাড়বো যাতে বেবি সুইটের গাগুলো ভালো হয়, দেখতে অনেক সুন্দর লাগে। তো আমরা আমাদের 2 নাম্বার কালারটি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বেবি সুইটের 2 নাম্বার কালার। আরো কিছু দিয়ে দিব। আমরা 2 নাম্বার কালারটিও দিয়ে দিয়েছি। এখানে 2টি কালার হয়েছে দেখতে পাচ্ছেন, আরো 2টি কালার বাকি আছে। এইভাবে আমরা এটা নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না 4টি কালার হয়। এখান থেকে ভাগে ভাগে 4টি কালার দিয়ে দিব। 2টি দিয়েছি আর 2টি দিয়ে দিব এখান থেকে কালার। আমাদের বেবি সুইটগুলো অনেক সুন্দর হচ্ছে। আমরা এবারে দিয়ে দিচ্ছি 3 নাম্বার কালারটি। এটা হচ্ছে আমাদের বেবি সুইটের 3 নাম্বার কালার। আমরা 3 নাম্বার কালারটি দিয়ে দিয়েছি। আরো কিছু দিয়ে দিব। তো এই পর্যন্ত আমরা 3 নাম্বার কালার পর্যন্ত দিয়েছি। 3টি কালার হয়েছে আর এখান থেকে একটি কালার হবে। এখান থেকে শুধু কালো কালার হবে। আর একটি কালার হয়ে গেলে আমাদের বেবি সুইটগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টি কালার হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। তো এটা আমরা কালো করব, যেহেতু এটাকে অনেক সময় ধরে ভাজতে হবে। আর অল্প সময় ভাজলে এটা হয়ে যাবে। প্রায় কালো কালার চলে এসেছে। আর অল্প সময় এটাকে ভেজে নিব। বেবি সুইটের ভিতরে কালো কালারটি কম হলে এটা দেখতে ভালো লাগে না। কালো কালারটি একটু বেশি দিতে হয় এবং একটু বেশি কালো করতে হয়। তো আমাদের প্রায় কালারটি হয়ে গেছে। অল্প সময়ের ভিতরে আমরা এটা উঠিয়ে দিব শিরার ভিতরে। আমরা এখন আমাদের 4 নাম্বার কালারটি উঠিয়ে দিচ্ছি শিরার ভিতরে। আমাদের 4 নাম্বার কালারটি হয়ে গেছে। আমরা 4 নাম্বার কালারটি দিয়ে দিলাম। বরাবরের মতো এটাকে আমরা মিশিয়ে দেব নেড়ে নেড়ে। তো যেগুলো আমরা রেখেছিলাম বেবি সুইটের 4 নাম্বার কালারের জন্য, এগুলো সবগুলাই দিয়ে দিব, যেহেতু আর কোনো কালার হবে না। আমাদের 4 নাম্বার কালারটিও আমরা দিয়ে দিয়েছি। অনেক সুন্দর হয়েছে। 4 নাম্বার কালারটি দেওয়ার পরে আসলে বেবি সুইটগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের বেবি সুইটের 4টি কালার, দেখতে অনেক সুন্দর হয়েছে।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।